মর্নিং। আজকে কৃষুর বাবা কৃষুকে স্কুলে ছেড়ে এসেছে, আমি বাড়িতেই ছিলাম, তখনও আমার পুজো দেওয়া হয়েছিল না। আর আজকে একদম যাওয়ার সময়ও কান্নাকাটি করেনি। এই দুদিন কি হয়েছিল, যাওয়ার সময় কান্নাকাটি করতো, ভেতরে গিয়ে সেটেল হয়ে যেত, কিন্তু এই মানে আজকে পুরো নিজে নিজেই গেছে না, ব্যাগ কাঁধে নিয়ে নিজে নিজে ভেতরে চলে গেছে। ম্যাডামকে ডাকছিল, ওই মানে আমি চলে এসেছি। ম্যাডাম অ্যাকচুয়ালি কি অন্য বাচ্চার দিকে তাকাচ্ছিল। আচ্ছা, কাছে গিয়ে বলে কি এরকম হাঁটতে গেল, বলে ওই ও হচ্ছে অ্যাটেনশন সব সময় সবার ওর উপরই থাকতে হবে, এটা ও সব সময় চায়। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আর আজকে তো সকাল সকাল নতুন কাপে চা, বাহ, দিনটা হয়তো ভালো যাবে। কৃষু ধীরে ধীরে বড় হচ্ছে আর অনেক কিছু বুঝতেও শিখেছে। এখন যেরকম ওর বাবা যখন অফিস যায় আর কান্নাকাটি করে না, নিজে থেকেই টাটা দেয়, হামি দেয়। কৃষু এই জাস্ট ঘুমিয়ে পড়লো, আজকে স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি, ওই কিছুটা পাস্তা দিয়েছিলাম সেটাই আবার একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকের হয়তো সকালের ঘুমটা ঠিকঠাক হয়নি ওই কারণে। আর এখন আমার একটা মেন কাজ রয়েছে ইউটিউবে, সেটা হলো একটা ব্র্যান্ডের শ্যুট রয়েছে, সেই শ্যুটটা এখন ডে লাইটেই করতে হবে, ম্যান্ডেটরি। তাই এই যে এই সময়টা কৃষু ঘুমোচ্ছে, এই সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করে আমাকে ওই কাজটা সেরে নিতে হবে। তারপর তো ঘরের কাজকর্ম পুরো দিন থেকেই থাকে। আজকে যে ব্র্যান্ডে শ্যুট করছিলাম সেই ব্র্যান্ডে শ্যুটের জন্য এই শাড়ি পরাটা ম্যান্ডেটরি ছিল, মানে ইয়েলো কালারের কোনো ড্রেস পরা ম্যান্ডেটরি ছিল। তো আমার কাছে এই হলুদ রঙের শাড়িটা রয়েছে, তো এটাই আমি পরেছিলাম আর সিম্পল একটা মেকআপ ক্রিয়েট করেছিলাম। যখনই কোনো মেকআপ ভিডিও শ্যুট করার থাকে বা গেট রেডি উইথ মি শ্যুট করার থাকে, বা ধরো কোনো ভিডিও যেটা আমাকে বসে শ্যুট করতে হবে, তো সেই সময়টা যেহেতু আমার শ্যুটিংয়ে যায়, তাই ঘরের কাজকর্মগুলো কিন্তু পেন্ডিং থেকে থাকে। আর যেহেতু কাজ করার মতন আমি একাই রয়েছি, তাই ওই শ্যুট সামলে বাচ্চাকে সামলে তারপরেই ঘরের কাজকর্মে হাত দিতে হয়, আর না হলে অনেক সকালবেলায় কাজকর্মগুলো করে রাখতে হয়। তো যাই হোক, এখন আর ড্রেস চেঞ্জ করার সময় নেই, তার মধ্যে যদি কৃষু উঠে পড়ে তাহলে আমার একটু অসুবিধাই হবে। এখনও রান্নাবান্না হয়নি, তবে মেন কাজ ছিল এই শ্যুটটা করা, এটা যখন হয়ে গেছে বাদবাকি কাজকর্মগুলো করে নিতে পারবো। আসলে জানো তো কি, আমার খাটনিটা না আমি নিজেই অনেকটা বাড়িয়ে নিই, এতটা খাটনি না করলেও বোধহয় হয়, তবে ওই যে স্বভাবটা তো খুব তাড়াতাড়ি চেঞ্জ করা সম্ভব হয় না। ধরো সকালবেলা আমি রান্নাবান্না করেছি, ব্রেকফাস্ট বানানো, জলখাবার খাওয়া, এই জিনিসগুলো, গ্যাস খুব একটা নোংরা হয় না বা কিচেন টপটাও কিন্তু খুব একটা নোংরা হয় না। এই অবস্থাতেই কিন্তু রান্নাবান্না করা খুব ইজিলি সম্ভব, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না। যতক্ষণ না ওই সকালের সব জিনিসপত্র ক্লিন করব, যতক্ষণ না গ্যাসটাকে আরেকবার মুছবো, ততক্ষণ আমি শান্তভাবে রান্না করতে পারি না। আমার রান্না করার জন্য ভীষণ একটা ক্লিন ক্যানভাস দরকার, ক্লিন জায়গা দরকার, আর সেটা না হলে আমি মন মতন কাজকর্ম করতে পারি না। তো এই বারবার পরিষ্কার করার চক্করেও জানো তো আবার খাটনি অনেকটা পরিমাণে বেড়ে যায়। মানে ওই ছুকছুকানি ব্যাপারটা নেই যে 10 বার হাত ধুতে হবে, কিন্তু পরিষ্কার করার ব্যাপারে আমি ভীষণ একটু খুঁতখুঁতে, তো বারবার পরিষ্কার করতে থাকি। এখন যেরকম ধরো কোনো মেকআপ ভিডিও শ্যুট করছিলাম, তো এইটা লাগে ওটা লাগে, মেকআপের জিনিস লাগে, অনেক জিনিসপত্র লাগে, তো সব জিনিসপত্র ওই টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজ করেছি। তো আগে জায়গার জিনিস জায়গায় রেখে নিলাম, কিচেনটাকে একটু ভালো করে ক্লিন করে নিলাম। হাওয়ার বেগে তো অনেকগুলো কাজকর্ম এই সময় করতেই হয়েছে। একটা ব্র্যান্ডের শ্যুট ছিল, সেটা শ্যুট করলাম, ঘরের কাজকর্ম করলাম, কৃষু উঠলো, ওকে স্নান করানো, খাওয়ানো, গোপাল পুজো দেওয়া, A to Z করেছি। তো তারপর ভেবেছিলাম যে এবার খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতে বসবো, কারণ আমার মাথার পেছনটা আবার ভারী হওয়া শুরু করেছে গরমের কারণে। না, তার উপায় নেই, বলে না যে দিনটা খারাপ শুরু হলে পুরো দিনটাই বাজেভাবে যায়, আর আমার সাথে সেরকমটা হচ্ছে। ভগবান যখন পরীক্ষা নেয় না, তো চারদিক থেকে তোমার পরীক্ষা নেয়, তো আমার হয়তো সেরকমই একটা পরীক্ষার সিচুয়েশন চলছে। যেই ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল আমার, সেই ভিডিওটা আমাকে আজকে এডিট করে পাঠাতে হবে ফর দ্য অ্যাপ্রুভাল। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করার সময় পাবো না, ওই ভিডিওটাকে এডিট করতে হবে, দেখি কতদূর কি করতে পারি। সিচুয়েশন যেরকমই আসুক, আমি চাই যে আমি যেন সুন্দরভাবে ভালোভাবে সবকিছুকে হ্যান্ডেল করতে পারি। আমি যে ভাতটা চিবিয়ে খাবো, শান্তভাবে খাবো, সেই সময়টুকু নেই আমার কাছে। এখন 1 ঘন্টা রয়েছে, 1 ঘন্টার মধ্যে অনেকগুলো কাজ করতে হবে, তাই আর কি হাঁসের মতন রীতিমতো গিলে গিলে খাবার খাচ্ছি। ফাইনালি আপডেট হলো, 6টার মধ্যে আমার পুরো কাজটা কমপ্লিট করার কথা ছিল, এখন বাজে 5:45, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে আমার ঘরের কাজকর্মে হাত দিতে পারবো। আর ঘরের কাজ বলতে কিন্তু সব কাজ করে নেই, শুধু বেডরুমটা একটু অগোছালো হয়ে রয়েছে, সেই জিনিসটাকে ঠিকঠাক করলেই কিন্তু হয়ে যাবে। আমাকে অনেকেই আমার গেট রেডি উইথ মি ভিডিওগুলোতে কমেন্ট করো যে আমার স্কিন কেয়ার রুটিনটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। আসলে শেয়ার তো করতে মন চায়, তবে সত্যি কথা বিশ্বাস করো, আমার সেরকম কোনো স্কিন কেয়ার রুটিনই নেই। মানে এতটাই কাজকর্মে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে নিজের জন্য যে আলাদা করে
অনেকটা সময় বের করব, এতদিন সেটা সম্ভব হচ্ছিল না, এটাই সত্যি কথা। তবে এখন যেহেতু কৃষু স্কুলে যায়, তাই ধীরে ধীরে আবার আমি আমার নর্মাল রুটিনে ফেরার চেষ্টা করছি। ধীরে ধীরে আবার নিজেরও যত্ন নেওয়া শুরু করছি। তো যে সমস্ত মায়েরা এখন বাচ্চা সামলে, সংসার সামলে পাজলড হয়ে রয়েছো, নিজেকে সময় দিতে পারছো না, ভাবছো কোনো দিনই আর সময় দিতে পারবে না, এরকমটা কিন্তু একদম না। ধীরে ধীরে বাচ্চাটা বড় হোক, দেখবে সময়ের সাথে সাথে তোমরাও নিজেকে সময় দিতে পারবে। তো মেকআপ করার পর আমি মোটামুটি একটা ক্লিনজিং অয়েল দিয়ে ফেসটাকে ভালো করে মেকআপটা রিমুভ করে নিই, কারণ এটা ভীষণ জরুরি। এটাকে ডাবল ক্লিনজিং বলে। কোনো ক্লিনজিং অয়েল দিয়ে মেকআপটাকে রিমুভ করার পর আমি সেবামেডের এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিই। তো আমার ফেসে এখন কোনো কিচ্ছু নেই, মানে কোনো ফেস ক্রিম বা কোনো ময়শ্চারাইজার, ইভেন টোনারটাও লাগানো নেই। তো নর্মাল স্কিন আমার এরকম। এর অবস্থা দেখো, লেগেছে? এত দুষ্টুমি করলে তো লাগবেই। এই যে এইখানে একটা চেয়ার নিয়ে এসেছে, চেয়ারের ওপর উঠে, টেবিল দিয়ে উঠে এই যে এই ফ্যানটা নিতে চাইছে। দেখো 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 কাণ্ড। খুব একটু চাপের মধ্যে দিয়েই যাচ্ছি। আজকে সকালেও আবার একটা খুব বাজে জিনিস হয়ে গেছে আমাদের সাথে। দেখি যদি জিনিসটা ঠিক করে উঠতে পারি তাহলে পরে তোমাদের কোনো একটা ব্লগে জানাবো, আর যদি ঠিক না হয় সেটাও নেক্সট দিনের ভিডিওতে জানাবো। তো আমরা একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, চিকেন আনতে গেছিলাম। তো চিকেন নিয়ে আসার পথে একটু ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম, আর এখানে আমাদের পুচকে দেখো কি সুন্দর একটা শুকনো ফুচকা খাচ্ছে। বাড়িতে এসেই আগে এই যে এখানে ঝাল ঝাল চিকেন কষা চলছে, এখানে আটা মেখে রেখেছি, ওইখানে বাবা ছেলে দুষ্টুমি শুরু করেছে। সংসারের কাজ মানেই হচ্ছে একটার পর একটা ঠিক চলতেই থাকে। তো মোটামুটি এসেই দেখো রান্নাবান্না করে নিয়েছি। ঘর খানিকটা তো অগোছালো হতেই থাকে সারাদিনের মধ্যে, কারণ কৃষু খেলাধুলো করতে থাকে। তো ঘরটাও খানিকটা গুছিয়ে নিয়েছি। তো এখানে আমরা খেতে বসে পড়েছি। আজকে একদম সিম্পল মেনু, রাতে চিকেন কষা বানানো হয়েছে, একদম পাতলা, মানে পাতলা বলতে কি কম মশলা দিয়ে, তার সাথে একটু স্যালাড কাটা হয়েছে, আর বানিয়েছে আজকে রুটি। অনেক দিন যাবত রুটি খাওয়া হয় না, আর তাছাড়াও যেহেতু থাইরয়েডটা প্রচুর পরিমাণে বেড়েছে, এবার আমার ওয়েটটাকে একটু কন্ট্রোল করতেই হবে, লাইফস্টাইলটাকে একটু ঠিক করতেই হবে, অনেক কিছু জিনিস এবার মানতে হবে। তার জন্যই আজকে রাতে রুটিটা বানিয়েছি। আর রিকিও রুটি খেতে ভীষণ পছন্দ করে, তাই খুব একটা অসুবিধা হবে না। তো চিকেন কষা, রুটি, স্যালাড আর এই যে ছাঁচটা বানিয়ে নিয়েছি, এটাই হলো আজকে আমাদের ডিনার। এখানে বাবা ছেলের খুনসুটি, এটা সারাদিন চলতেই থাকে। বললাম না সময়টা একদম ভালো যাচ্ছে না, দিনটাও শুরু হয়েছিল খুব বাজেভাবে, আর রাতের বেলা এত অস্বাভাবিক মাথা ব্যথা শুরু হয়েছিল যে আমি আর শ্যুটটা কন্টিনিউ করতে পারিনি। মানে কী যে হচ্ছে আমার সাথে আমি নিজেও বুঝে পাচ্ছি না। ওই হয় মানুষের লাইফে মাঝে মধ্যে এরকম কিছুটা সময় আসে যেই সময় ভগবান চারদিক থেকে পরীক্ষা নেয়। তো আমারও এখন ওই সময়টাই চলছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একটু নিচে হাঁটতে গিয়েছিলাম। কৃষু আর কৃষুর বাবা ঘুমোচ্ছিল, তো ওখান থেকে এসেই কৃষুর জন্য দুধ গরম হতে দিয়েছিলাম, দুধটা ঠান্ডাও করতে দিয়েছি। আর এখানে আমি গিলোয় পাতার রসটা নিয়ে এসেছি, এটা খাবো। 4 ঢাকনা গিলোয় পাতার রসের সাথে 1 গ্লাস মতন জল অ্যাড করে খেতে হবে। অনেকেই জিজ্ঞেস করেছিল এটা আমি কেন খাই। এটা খেলে অনেক সময় ডেঙ্গু, ম্যালেরিয়া বা এই ধরনের কোনো যখন জ্বর হয় তখন তো এটা খাওয়া ভীষণ উপকারী। তার সাথে সাথে এটা খেলে, মানে প্রত্যেকদিন সকালে খালি পেটে খেলে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটা বাড়ে। বাজে এখন 7:40, আমার মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে। এবার যাই কৃষুকে ওঠাতে হবে। একদম 8:15-20 ওঠালে না 9টার মধ্যে ও ফ্রেশ হয়ে যেতে চায় না, মানে একটু ঝিমঝিম থাকে। তাই ভাবছি 7:45 নাগাদই উঠিয়ে দেবো। আর এর অবস্থা দেখো, সারা রাত শুধু কম্বল দিয়ে ঢেকে দিতে হয়, তারপরেও কোনো কম্বল নেবে না, কোনো ব্ল্যাঙ্কেট নেবে না, এমনি এরমভাবে ঘুমিয়ে থাকবে। কৃষি বাবা, ও সোনা, সোনা, আমার মা স্কুলে যাবে না? মা স্কুলে যাবে না? মা স্কুলে যাবে? ওলে বাবা, গুড মর্নিং। ওঠো 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 সোনা, স্কুলে যেতে হবে। তুমি বলো না না না, মা স্কুলে যাব না। বাবা কৃষুকে ওখানে দুধটা দিয়ে আমি চলে এসেছি আবার কিচেনে আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন করতে। এখন আমি একটু বানাবো আলুর পরোটা, তার জন্য কয়েকটা আলু সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আর আটাটা মেখে রাখবো। কৃষুকে স্কুলে ছেড়ে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। ই বাবা, তবলা বাজাচ্ছে দেখো। এটা কি তবলা? ও শোনো, বলো তো ছাস, বলো তো শসা। চলো, হ্যাঁ চলো চলো। বাজে এখন 8:30, কৃষু ওই 15টা নাগাদ স্কুলে বেরোয়। তো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, সুন্দর করে ব্রাশ করানো, ওর দুধ খাওয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে, আর এবার ওর জন্য টিফিন প্যাক করবো।
টিফিন বক্স পুরো প্যাক করা হয়ে গেছে, আর আমি ভাবছি যে ক্যামেরাতে শ্যুট হচ্ছে, কিন্তু শ্যুট কিছুই হয়নি। আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কৃষুর লাঞ্চে আমি কি দিয়েছি। লাঞ্চ তো না, এটা টিফিন বলা চলে। মোটামুটি রোজই হেলদি খাবার দেওয়ার চেষ্টা করি, তবে শনিবার দিন আজকে আমি ভাবলাম আজকে একটুখানি বাচ্চারা এরকম চুটুর পুটুর খেতে পছন্দ করে, একটু আধটু দেওয়া যেতেই পারে। তো আজকে একটা এরকম ছোট্ট চকলেট কেক দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে 2টো কুকিজ দিয়ে দিয়েছি। তো এটাই হলো কৃষুর আজকের টিফিন। নতুন ওই ছোট্ট যেই ফ্যানটা ডিমার্ট থেকে আনা হয়েছিল গোপালের জন্য, গোপাল হাওয়া খাবে কি তার বদলে দেখো যে কৃষুই সারাদিন নিয়ে ফ্যানটা সুইচটা এরকম এরকম করতে থাকে, লাইটটা জ্বালাতে থাকে, এই জিনিসগুলো করতে থাকে। এই তোর তো আছে ফ্যান না, তা ওর এটাই লাগবে, যেটা গোপালের সেটাই ওর লাগবে। আসলে কৃষু স্কুলে যায় 9:45-9টার সময়, 9টার সময় ওর ক্লাস চালু হয়, আর বাড়িতে আসে 10:30টার মধ্যে। আর বাড়ির থেকে বেরোনোর সময় দুধ খাইয়ে পাঠাই ওকে। এবার এই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু খুব একটা খিদে পায় না যে খুব ভারী কিছু দিতে হবে ওকে টিফিনের জন্য। শুধু এটা একটা অভ্যাস তৈরি করা যে বাচ্চাদেরকে মা বাবা ছাড়া অন্য একটা পরিবেশে সব বাচ্চাদের মাঝখানে চেয়ার টেবিলে বসে নিজে থেকে খাবারটা খেতে হবে। তো তার জন্যই এই টিফিন বক্সটা দেওয়া। পেট ভরানো পারপাস একদমই না, এইটুকু টাইমের মধ্যে বাচ্চাদের খিদেই পায় না। এই লাইফটা আমার বেশ ভালো লাগছে, যে কৃষুকে স্কুলে ছাড়তে যাওয়া, ওকে আনতে যাওয়া, এই জিনিসগুলো আমার বড্ড ভালো লাগছে। অনেকেই জিজ্ঞেস করছিলে কৃষু কি এখন কান্নাকাটি করে, চলো তোমাদের দেখিয়ে দিই। চলে এসেছি স্কুলে, আর দেখো কৃষু সোনার অবস্থা, কতক্ষণে স্কুলের ভেতরে যাবে এই চিন্তাতেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওই যে ছুট দিল, এইভাবেই ও স্কুলে চলে যাচ্ছে আজকাল। একদম কান্নাকাটি করে না। প্রথম দিনই একটু যা কান্নাকাটি করেছিল, আর পরের দিন শুধু স্কুলে যাওয়ার সময় একটু কান্নাকাটি করেছিল, ভেতরে গিয়ে সেটেল হয়ে গেছিলো। এখন কিন্তু একদমই কান্নাকাটি করে না, যাওয়ার সময়ও না, আর বাড়িতে আসার সময়ও না, আর স্কুলেও একদম কান্নাকাটি করে না। চলে এসেছি বাড়িতে, এবার কিছু কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মগুলো করে আবার কৃষুকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। সকালবেলা কৃষুর জন্য যখন দুধ গরম করেছিলাম আলাদা একটা বাটিতে, আমি আরও কিছুটা দুধ গরম হতে দিয়েছিলাম। এটাতে আমি এখন দই জমিয়ে নেব। আগের দিনের দই জমানোর ভিডিওতে অনেক বড়রা, অনেক মায়েরা আমাকে কমেন্ট করেছিলে যে আমি দই যেন পোর্সেলিন বা মাটির বাসন বা কাচের বাসনে জমাই, তাহলে সেটা বেশি ভালো হয়। তো আজকে আর স্টিলের বাসনে জমাচ্ছি না, এই পোর্সেলিনের বাটিটাতেই বসিয়ে দিচ্ছি। আর এখানে আবার দেখো এই যে পরিষ্কার করতে লেগে গেছি, মানে এই কারণেই আমার যে কতটা খাটনি বেড়ে যাচ্ছে সেটা বলার মতন না। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো, তারপর আমি পরোটা বানিয়ে নেব। আমি এখানে আমাদের পরোটার জন্য আলুর স্টাফিংটা বানিয়ে নিয়েছি, বেশ মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছি। এখানে আজকে আটাটা মাখার সময় একটুখানি কাসুরি মেথি, একটুখানি জিরের গুঁড়ো আর নুন দিয়ে মেখেছি। আর 2টো আলু কৃষুর জন্য আলাদা করে রেখেছি, কৃষুর জন্য আলাদা একটু পেঁয়াজ ধনেপাতা রেখেছি, ওরটা আলাদা করে বানিয়ে দেবো। আমাদের এই মশলাদার আলুটা ওকে দেবো না, ওর জন্য এইটা আর আমাদের জন্য এইগুলো। আসলে কৃষু তো খুব কম টাইমের জন্য স্কুলে যায়, এই সময় বাড়িতে এসে এই ব্রেকফাস্ট বানানো, ঘরটা একটু গুছাতে গুছাতেই 1.5 ঘন্টা হয়ে যায়। এখন এই যে পরোটা খেয়ে আবার ছুটতে হবে। বাজে এখন 10:30টার মতন, আমরা দুজন যাচ্ছি কৃষুকে আনতে। আমি কৃষুকে নিয়ে ঘরে চলে আসবো, আর কৃষুর বাবা চলে যাবে স্কুলে। মানে স্কুলে না, মানে কৃষুর বাবা চলে যাবে অফিস। আরেকবার পড়াশোনা শুরু করে দাও, মনে হয় ছেলের সাথে পড়াশোনা শুরু করতে হবে। আর এই যে আমাদের কৃষু বাবা যখন হাসি মুখে স্কুলের থেকে বেরোয়, এটা দেখে যে কি শান্তি লাগে সেটা বলার মতো না। আর খেয়েছিলে? ফিনিশ করেছো? ডিড ইউ ফিনিশ ইওর টিফিন? ইয়েস। তো এখন কৃষু কিন্তু স্কুলে বেশ সেটেল হয়ে গেছে, ম্যামদের সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে, ওর 2-একটা ফ্রেন্ড হয়েছে, আর এখন আগের থেকে আরও অনেক বেশি ওয়ার্ডস বলতে শিখেছে। এখন ধীরে ধীরে কিন্তু সেন্টেন্সও বলার চেষ্টা করছে। তো এখন বাড়িতে গিয়ে কৃষুকে খানিকক্ষণ রেস্ট নিতে দেবো, তারপর আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আর এখানে দেখো গোপালের জন্য যেই ফ্যানটা নিয়ে এসেছিলাম, আবার স্কুল থেকে সেই ফ্যানটা নিয়ে বসে পড়েছে। গোপালকে ফ্যানের হাওয়া খেতেই দিচ্ছে না, সবসময় নিজে নিয়ে আসছে, ফ্যানটাকে চালু করছে, নিজের মন মতন নিজেই হাওয়া করছে, হাওয়া খাচ্ছে, আবার ফ্যানটাকে বন্ধ করে রেখে দিচ্ছে। কার জন্য যে এই ফ্যানটা আনা হয়েছে বোঝা ভারী মুশকিল। যাই হোক, ও এখানে দুষ্টুমি করতে করতেই ওর জন্য আমি ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে নেব। কালকে ঠিক এই সময় থেকে ব্লগটা শুরু করেছিলাম, আর আজকে ঠিক এই সময়েই ব্লগটা শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আর তোমাদের সাথে দেখা হবে কালকে একটা অন্য ঝলমলে ভিডিওতে।